আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রোন। এটা হচ্ছে DJI ব্র্যান্ডের DJI Neo 2। এটাকে অনেকে বলে পাখি। জি, এটাকে অনেকে বলে পাখি, আবার অনেকে বলে ড্রোন। এটা আমি যদি বলি পাখি তা ভুল হবে না, কারণ আপনার হাতের ইশারায় আপনার কথা মতো এটা চলবে, মানে আপনার শিকারি পাখির মতো আপনার পেছনে পেছনে চলবে। আপনি যা বলবেন তাই করবে। এটা চালাতে কোনো রিমোট লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি তাকে কমান্ড করবেন আর সে আপনার মতো সুন্দর করে ভিডিও করে দিবে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো অত কথা না বাড়িয়ে আমি সরাসরি এটা এখন আনবক্সিং করব। এটা আমি উড়াবো, তারপর আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে রাখি, আমি হচ্ছে একজন ট্রাভেল ব্লগার। আমি কোনো গ্যাজেট রিভিউ করি না, বা আমার চ্যানেলটি আসলে কোনো টেক রিলেটেড চ্যানেল না। আমি টেক রিলেটেড কোনো ভিডিও বানাই না। তাহলে আমি এটা কেন দেখাচ্ছি? এটা হচ্ছে মূলত একটা ড্রোন, যে ড্রোনটা DJI কোম্পানি ব্লগার, ট্রাভেল ব্লগার, ট্রাভেল ভিডিও যারা তৈরি করে তাদেরকে উদ্দেশ্য করেই এই ড্রোনটি তৈরি করেছে DJI কোম্পানি। তো আসলে যারা ট্রাভেল ব্লগিং শুরু করতে চাচ্ছেন, আমি যেহেতু একজন ট্রাভেল ব্লগার, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ড্রোনটি নেওয়ার জন্য। কিন্তু আপনি সরাসরি হুটহাট ভাবে আপনি তো ডিসিশন নিতে পারছেন না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। অনেক কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে, যার জন্য ভিডিওটি লম্বা হয়ে গিয়েছে। আর কথা না বাড়াই, এখন আমরা সরাসরি এটাকে আনবক্সিং করি এবং এটার সাথে কি কি থাকে এটা আমি দেখে নেই। আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে DJI Neo 2 Fly More কম্বো। আরেকটা আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তার সাথে আপনি কোনো রিমোট পাবেন না, এক্সট্রা কোনো ব্যাটারি পাবেন না। এটার সাথে এক্সট্রা 2টা ব্যাটারি পাবেন এবং RC-N3 একটি রিমোট পাবেন। তো কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি আনবক্সিং। প্রথমেই আমি এটা খুলে নেই। অলরেডি আমি এটা খুলে ফেলেছি। খোলার পর দেখতে পারবো এটার ভিতরে একটা বক্স রয়েছে। তো এই বক্সের ভিতরে কি কি রয়েছে এটা এখন আমরা দেখি। প্রথমে এই বক্সটা আমাদের খুলতে হবে। এই বক্সের ভিতরে একটা ভারী কিছু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিমোট। এই হচ্ছে বক্স, আর এটার ভিতরে কিছু নাই, এটা আমি আলাদা করে রাখি, সরিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছি রয়েছে Type-C কেবল, যেটা দিয়ে আমরা ব্যাটারি গুলো চার্জ করতে পারবো, ড্রোনটাকে চার্জ করতে পারবো। এরপর দেখতে পাচ্ছি আরো একটি কেবল, এটা হচ্ছে মূলত কন্ট্রোলারের সাথে আইফোন কানেক্ট করার জন্য, এটা আমি আলাদা করে রাখি। এরপর রয়েছে একটা স্টিকার, একটি ইউজার ম্যানুয়াল, যেগুলো দেখিয়ে ভিডিও লম্বা করে লাভ নেই। আর সাথে রয়েছে 2টি প্রপেলার, যদি কখনো আপনার ড্রোনের পাখা ভেঙে যায় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। তারপরে রয়েছে ব্যাটারি, 2টি ব্যাটারি লাগানো রয়েছে এবং একটি ড্রোনের ভিতরে আছে। আর একটা জিনিস বাদ পড়েছে, এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভারও সাথে দিয়ে দিয়েছে তারা। এরপরে রয়েছে RC-N3 রিমোট কন্ট্রোলার। এরপরে রয়েছে এটার ভিতরে আমাদের পোষা পাখি DJI Neo 2। এটা কিন্তু ভিডিওতে অনেক বড় দেখা গেলেও খুবই ছোট। আমি নিজেও যখন এটা রিভিউ দেখছি, ভিডিও দেখছি, অনেক বড় মনে হয়েছে, কিন্তু পাওয়ার পর এটা অনেক ছোট। দেখেন, একটা হাতের সমান। আর এটার ভিতরে কিছু নাই, এটা আমি সরিয়ে রাখি, বাতাসে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, একবারে ছোট, একটা হাতের সমান, মনে হচ্ছে যেন একটা ছোট পাখি। এইখানে আমি যদি একটু চাপ দিয়ে ধরি, এটার যে গার্ড আছে এটা খুলে যাবে। পিছনে দেখতে পাচ্ছি 2টা এন্টিনা রয়েছে। এই এন্টিনা গুলো মূলত দূরে যখন আমি ড্রোনটাকে নিয়ে যাব, অনেক দূরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এবং দেখতে পাচ্ছি 2 গিম্বল রয়েছে, খুবই ভালো স্টেবল ফুটেজ পাওয়া যাবে। সামনে রয়েছে একটা ডিসপ্লে এবং এই পাশে রয়েছে সেন্সর এবং LED লাইট। উপরে রয়েছে একটি সেন্সর এবং নিচে রয়েছে আরো একটি সেন্সর। ড্রোনটি খুবই লাইট ওয়েট, 150 গ্রাম বা 151 গ্রাম তাদের ওয়েবসাইটে দেখেছিলাম, এবং এই রিসিভারটা সহ 160 গ্রামের মতো। উপরে একটা বাটন দেখতে পাচ্ছি, এটাতে যদি আমরা একটা চাপ দেই, আমরা ব্যাটারি কত % চার্জ আছে এটা দেখতে পারবো। আর এটা যদি একটা চাপ দেওয়ার পর আরেকটা চাপ দিয়ে ধরে থাকি 2-3 সেকেন্ড, সেক্ষেত্রে ড্রোনটা অন হয়ে যাবে। এবং নিচের সাইডে আরো 3টা বাটন রয়েছে। এখানে যে 2টা বাটন রয়েছে, এগুলো দিয়ে আপনি মোড চেঞ্জ করতে পারবেন, আর এটা দিয়ে আপনি কনফার্ম করবেন, যে মোডটা দিয়েছেন সেই মোডটা কনফার্ম করবেন। এখানে চাপ দেওয়ার পরেই আপনার ড্রোনটি সেই মোডে উড়া শুরু করবে। তো প্রথমে এটাকে একটা প্রেস করতে হবে, একটা প্রেস করার পর চাপ দিয়ে ধরে রাখলেই এটা অন হয়ে গেছে। প্রপেলার গুলো একটু নড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা অন হয়ে গেছে। এখন কিন্তু গিম্বলটা কাজ করছে, এটা আমি নড়ালেও গিম্বলটা স্থির থাকছে, ক্যামেরাটা স্থির থাকছে। এই পাশে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে ড্রোনটি এখন ফলো মোডে রয়েছে। এটা কোন মোডে রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে যে বাটনটা আমি বললাম মোড চেঞ্জ করা যায়, এখানে যদি আমরা চাপ দেই, সেলফি শট, ড্রোনি, সার্কেল, রকেট, ফলো, এই মোডগুলো বিল্ট ইন এখানে দেওয়া আছে, যেগুলো আপনি রিমোট বা মোবাইল ছাড়াই করতে পারবেন। তো আমি ফলো মোডটা অন করে দেই, ফলো মোডটা অন করে দিয়ে টেস্ট করি, তারপর একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি ড্রোনটা ফলো মোডে দিয়েছি এবং এবার উড়াবো। উড়ানোর পর দেখবো আসলে কতটা ফলো করতে পারে আমার এই পোষা পাখি।
প্রথমে সে আমাকে সিলেক্ট করে নিচ্ছে, এরপর সে আমাকে ফলো করবে। দেখি আসলে কেমন ফলো করে। এখানে কিন্তু একটা কেবল ছিল, সে কিন্তু সেটাকে ধরতে পেরেছে এবং কেবলটা দেখা মাত্রই সে ওইখানে আটকে গিয়েছে। দেখুন খুব ভালোই আমাকে ফলো করছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই সে যাচ্ছে। এবং এইখানে একটা তার রয়েছে, এটাও সে ভালোভাবেই ধরতে পারছে। আমি যখন কোনো একটা জায়গায় যাচ্ছি, যদি সামনে কোনো বাধা আসে সেক্ষেত্রে সে অটোমেটিক ডিটেক্ট করতে পারে। আর হাতের ইশারায় সে কাজ করে, এটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে যদি আপনি হাতটা এইভাবে করেন, হাতটা এইভাবে করার পর 2 হাত নেওয়ার পর যদি এটাকে এইভাবে করেন তাহলে সে দূরে চলে যাবে, দূরে চলে যাচ্ছে। আবার হাত দুটো যদি এইভাবে নেওয়ার পর এইভাবে যদি টান দেন, দেখুন ড্রোনটা আমার কাছে চলে এসেছে। ড্রোনটাকে ধরে আমি এইভাবে নড়াতে পারছি। দেখুন আমি যেদিকে নিচ্ছি সে সেদিকেই যাচ্ছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই প্রাইজের একটা ড্রোনের ভিতরে এই ফিচারগুলো যে দেওয়া আছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আমি এটাকে ধরে আমি উপরে নিতে পারছি, আবার চাইলে নিচে নামাতে পারছি, আবার চাইলে এদিকেও সরাতে পারছি, আবার চাইলে এদিকেও সরাতে পারছি। মানে আমার হাতের ইশারায় সে কাজ করছে। তো এবার আমরা দেখবো আসলে এটার সেন্সর কতটা কাজ করে। আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি এবং সে যদি কোনো বাধা দেখে, সেই বাধাগুলো দেখার পর সে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে এবং সে নিজে থেকে থেমে যায়। তার সাথে বেজে গিয়েছিল, ও মাই গড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। চিকন তার সে ধরতে পারছে না, এটা আমি বুঝতে পারলাম যে সে আসলে চিকন তারগুলো ধরতে পারে না। এবার দেখুন আমি এটাকে ধরে আবার এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর এটা আমি যদি এবার হাতটা দেই, সে অটোমেটিকই আমার হাতে এসে ল্যান্ডিং করবে। মানে কোনো ধরনের রিমোট ছাড়া একটা ড্রোন আপনার হাতের ইশারায় কাজ করছে। এটা কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যদি নেন। আসলে এইগুলো দেখলে আপনার যদি ড্রোন ওড়ানোর ইচ্ছা নাও থাকে, ড্রোন প্রয়োজন নাও থাকে, তাও আপনি একটা ড্রোন কেনার ইচ্ছা আপনার ভিতরে চলে আসবে, এরকম একটা জিনিস এটা। তো আমরা এখন অন্যান্য মোডগুলো দেখবো। আমার ড্রোনটি দেখার পর অত্র এলাকার যত কাক রয়েছিল, কাকগুলো সব চলে এসেছে। কেন জানি না, আমার ড্রোন উড়াতে নিজেরই ভয় করছে, কখন যেন আক্রমণ করে বসে। তো এবার আমরা ফলো মোড দেখেছি, ফলোর পরে রয়েছে সেলফি শট। সেলফি শটে আসলে কি হয় দেখি। 6টা শট নিবে সে। দেখি কি করে। সে আগে একটা পজিশনে যাচ্ছে, একটা পজিশনে গিয়ে অলরেডি একটা ছবি তুলেছে, এবার একটু ডাউন হচ্ছে। এখানে এসে সে আরো একটা ছবি তুলছে, এবার সামনে আসলো, অনেকটা সামনে চলে এসেছে, এবার আরো একটা ছবি তুলে নিল। এবার দেখছি নিচে হচ্ছে, নিচ হয়ে নিচ থেকে আরো একটি ছবি তুলে নিচ্ছে। মানে টোটাল সে 6টা ছবি তুলবে। এবার দেখুন আমার কাছে আসলো, উপর থেকে একটা ছবি নিল। এবার কি করে দেখি, এবার একদম সোজা স্থান থেকে একটা ছবি নিচ্ছে। এই হচ্ছে সে 6টা ছবি নিয়েছে। 6টা ছবি নেওয়ার পর সে অটোমেটিক আবার আমার কাছে চলে আসলো। সেলফি শট হচ্ছে এই বিষয়। আপনাদের ছবি তোলার লোক না থাকলে, কোথাও ঘুরতে গেলে এই ড্রোন অটোমেটিক আপনাকে 6টা পজিশনে ছবি তুলে দিবে। এবার পরে কি রয়েছে দেখি, এরপরে রয়েছে ড্রোনই। আসলে ড্রোনই কি হয় দেখি, এটা আমি এদিকে নিয়ে যাব যেহেতু এদিকে বাধা আছে। এবার ড্রোনিটা দেখি কি করে। 2 মিটার সেট করা রয়েছে। ড্রোনটা হচ্ছে সে আমাকে আগে ডিটেক্ট করছে, ডিটেক্ট করার পর সে অটোমেটিকই পিছনে যাচ্ছে। মানে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কেন্দ্র করে আস্তে আস্তে পিছনে যাবে, পিছনে গিয়ে সুন্দর একটা সিনেমাটিক শুট নিয়ে সে আবার নিজের জায়গায় চলে আসবে। এই হচ্ছে ড্রোনই। আবার সুন্দর করে চলে আসলো। 2 মিটার দেওয়া ছিল, এটা আপনি 20 মিটার পর্যন্ত দিতে পারবেন। এটা আপনার ফোনের সাথে কানেকশন করে নিতে হবে, তারপর আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে সেটিংস করে নিতে পারবেন। তো এরপরে দেখি কি রয়েছে। ড্রোনের পরে রয়েছে সার্কেল। সার্কেলের 2 মিটার সেট করা রয়েছে। এটাও আপনারা চাইলে ম্যাক্সিমাম 20 মিটার পর্যন্ত সেট করে নিতে পারবেন, ফোনের সাথে আগে কানেকশন করতে হবে। তো দেখি সার্কেলটা আসলে কেমন হয়। সার্কেলের জন্য আমাকে একটু স্পেস দিতে হবে ক্যামেরা ড্রোনকে। দেখি সার্কেলে কি করতে পারে। 2 মিটার সার্কেল
প্রথমে সে আমাকে কেন্দ্র করলো, তারপর সে 2 মিটার পিছনে গেল। এবার একটা সার্কেল শট নেবে। ওয়াও, খুব সুন্দর একটা সার্কেল শট নিচ্ছে। দেখুন, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সে তার মন মতো করে সুন্দর করে একটা সার্কেল শট নিয়ে আবার আমার কাছে চলে আসতেছে। দেখুন, এরপর রয়েছে রকেট। রকেট বিল্ট ইন দেওয়া রয়েছে 4 মিটার। রকেটটা হচ্ছে আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, সে আস্তে আস্তে উপরে উঠবে এবং সিনেমাটিক একটা শট নিয়ে আবার চলে আসবে। তো রকেটে দেখি কি হয়। 4 meters. Rocket 4 মিটার রকেট। 2, 1. সে আগে আমাকে ডিটেক্ট করলো, এবার দেখি কি করে। সে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। ওয়াও, অসাধারণ। দেখুন, 4 মিটার উপরে উঠে গিয়েছে এবং সে কি করছে, সিনেমাটিক ভাবে খুব সুন্দর ভাবে একটা শট নিয়ে আবার নিচে চলে আসলো। তার পজিশনটা ঠিক করে নিল। তার পজিশন ঠিক করে নেওয়ার পর সে আবার আমার হাতের উপরে ল্যান্ডিং করলো। অসাধারণ। রকেটের পরে কি রয়েছে দেখি। ফলো। ফলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এই জিনিসগুলো বিল্ট ইন ভাবে দেওয়া আছে। এর বাহিরেও আরো অনেক কিছু করতে পারবেন, মোবাইলের সাথে সেটা কানেক্ট করতে হবে। তো মোবাইলের সাথে কানেক্ট করে আমি আলাদাভাবে একটা ভিডিও দিব এবং রিমোটের সাথে কানেক্ট করে আমি আলাদা একটা ভিডিও দিব। এক ভিডিওতে সবকিছু দেখা গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে বিরক্ত লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।